হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটির দশম শ্রেণীর তো চ্যাপ্টার আমাদের 2। চ্যাপ্টারটার নাম আছে আমাদের সরল সুদ কষা, আর ইংরেজিতে বলে সিম্পল ইন্টারেস্ট। তো পেজ নাম্বার আমাদের 46, কোষে দেখি 2। তো আজকে আমরা অঙ্কগুলো করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো এবার যে 1 নাম্বারটা আমাদের কি বলছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে 4 বছর পরে ওই টাকার কত সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের আসল পি কত দেওয়া আছে, আমাদের কত টাকা ধার নিলেন 15,000 টাকা। এবার আমাদের বার্ষিক সুদের হার আর কত দেওয়া আছে 12%। সময় কত দেওয়া আছে, সময় কত দেওয়া আছে আমাদের, সময়টায় দেওয়া আছে আমাদের 4 বছর। সুদ আয়টা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জানি যে সরল সুদ আমরা জানি আই সমান PTR বাই 100, বা আইটাই আমাদের বের করতে হবে। পি এর মান আমাদের 15,000, টি এর মান আমাদের 4, আর এর মান আমাদের 12, আর বাই 100। এই 0 কাটলাম, তাহলে আই সমান কত। এবার আমরা 12 × 12 24, 3 × 36 এবং 48 ইন্টু 15 গুণ করলে 5 × 40 হাতে 4, 4 × 5 = 24 ইন্টু 8 4 0 12 2 হাতে 6 7 720। তাহলে আমাদের এটা 15 গুণন 48, আমাদের আয় সমান তাহলে কী হবে, গুণ করলে আমাদের 7,200 টাকা। এটাই এখন আমাদের লিখতে হবে, বা তাহলে পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে। তাহলে তোমরা উত্তর লেখো, ওই টাকার জন্য সুদ দিতে হবে 7,200 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 2 নম্বরে কী বলছে, 2005 সালের, যেহেতু 2005 সালটা রয়েছে তাহলে এটা আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার নেই। অধিবর্ষ বা লিপ ইয়ার হলে কি হয়, যেসব বছরগুলা 4 দিয়ে ভাগ করা যায় সেই সব বছরগুলো আমাদের অধিবর্ষ লিপ ইয়ার বলা হয়। যেহেতু 2005 সালটাকে 4 দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য এটা আমাদের অধিবর্ষ লিপ ইয়ার হবে না। তাহলে জানুয়ারি মাস আমাদের 1 জানুয়ারি থেকে ধরছে, তাই 1 জানুয়ারি আমরা ধরবো না। জানুয়ারি মাস আমাদের কত দিন কাটে, 30 দিনে, 30 দিন হলো। এবার ফেব্রুয়ারি মাস আমাদের 28 দিনে কাটে। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাস, যেহেতু এটা আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার নেই, সেই জন্য ফেব্রুয়ারি মাসটা আমাদের 28 দিনে কাটে। এবার আমার ফেব্রুয়ারি মার্চটা আমাদের কত দিনে কাটে, মার্চ আমাদের 31 দিনে কাটে। এপ্রিল মাসটা আমাদের কত দিনে কাটে, 30 দিনে কাটে। আর আমাদের সাথে আসে মে, তো বলে দিয়েছে মে মাস আমাদের কত দিনে কাটতেছে, 27 দিনে কাটতেছে। তাহলে টোটাল মাস আমাদের কত হয়, টোটাল সময় আমাদের কত হয়, হচ্ছে আমাদের 146 হয়, 46 দিন।
এটাকে বছর পরিণত করলে কি হয়, 146 365 দিয়ে ভাগ করলে আমাদের বছরে পরিণত করবে, বছর। আমরা সবসময় বছরে পরিণত করব, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল মোট সময় টিটা আমরা পেয়ে গেলাম 146টাকে বছরে পরিণত করছি আমি। বছরে পরিণত করলে আমাদের কি হয়, যে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার বছরে পরিণত হয়ে গেল। এবার আসলটা কত দেওয়া আছে, আসল পিটা দেওয়া আছে আমাদের 2000 টাকা। বার্ষিক সুদের হার 8টা দেওয়া আছে আমাদের কত পার্সেন্টেজ, 6%। তাহলে সরল সুদটা আমাদের নাই। তাহলে আমরা জানি I সমান পি টি আর বাই 100, বা পি এর মান আমাদের 2000, টি এর মান আমাদের হচ্ছে 365, ইন্টু আর এর মান আমাদের 6/100। এই 0 কাটলাম। সমান কেজি, তাহলে 20 ইন্টু 146 365 ইন্টু 4, এটা 5 দিয়ে কাটলাম, 4 × 5 = 20, আর এটা আমাদের 5 × 7 = 35, আর হচ্ছে 3 × 5 = 15, আর এটা 2 দিয়ে কাটলে আমাদের এটা হয়ে যায়। সমান তাহলে আমাদের কি থাকলো, 48 টাকা। তাহলে সুদ কত হবে নির্ণয় করে লিখি। তাহলে উত্তর লেখো, সুদ হবে 48 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আমরা রয়েছে যে বার্ষিক 8.1/3% সরল সুদে এত টাকার 1 বছরে 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে হিসাব করে লিখি। তাহলে বার্ষিক সুদের হার কত বলছে, সুদের হার আর আমাদের কত বলছে, এত পার্সেন্টেজ, তাই না রে। তাহলে এখানে 3 × 8 = 24, 1 যোগ করলে 25/3%। যেটা আমাদের পার্সেন্টেজ চিহ্ন থাকবে সেটা আমাদের আর। পিটা আমাদের কি, আসলটা কত রয়েছে, আসল পি সমান কত রয়েছে, এত টাকা, 960 টাকা। সরল সুদ আয়টা আমাদের নাই, দেওয়া নাই। সময় বলছে, সময় টিটা আমাদের কত বলছে, 1 বছর 3 মাস, 1 বছর 3 মান্থ। তাহলে আমাদের বছরে পরিণত, এটাতে 12 দিয়ে ভাগ করলে আমাদের বছর হয়ে গেল কটাটায়, বছর। তাহলে 1 3 4 12, তাহলে 1 + 1/4 বছর। তাহলে এখানে 4 × 4 = 5/4 বছর। তো আমরা জানি I সমান পি টি আর বাই 100, বা I সমান পি আমার 960 রয়েছে, টিটা আমাদের 5/4 রয়েছে, আর এর মানটা আমাদের কত রয়েছে, 25/3 রয়েছে, আর এর মানটা বাই 100। এই 0 কাটলাম। এবার বা I সমান কত হবে, এটা কাটো আমাদের 3 × 3 × 9 3 × 6 32, 4 × 8 = 32। তাহলে এখানটায় আমাদের তাহলে 5 × 8 = 40 × 25 × 10, এই 0 কাটলাম। তাহলে I সমান কত হচ্ছে আমাদের, 100 টাকা। আমাদের সমৃদ্ধি মূল চেয়েছে, সমৃদ্ধি মূল। উত্তর লেখো, সমৃদ্ধি মূল মানে বোঝায় আসলটা প্লাস সরল সুদটা, ওটা গোটাটাই যোগ করলে আমাদের সমৃদ্ধি মূল হয়। তাহলে
সমৃদ্ধি মূল হবে, সমৃদ্ধি মূল হবে হবে ইকুয়াল টু আসল পি প্লাস আমাদের সরল সুদ আই। আসলটা আমাদের কত 960 রয়েছে, প্লাস সরল সুদটা 100 হলো, তাহলে টোটাল আমাদের 1060 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 4 নম্বরটা রয়েছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সুদের হারে সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে তাকে সুদে আসলে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আসল আমাদের কত বলে দেওয়া আছে, আসল আমাদের বলে দেওয়া আছে, আসল পি সমান সমান কত টাকা দিয়ে বলা যাচ্ছে 3200 টাকা। এই টাকাটা আমাদের সমবায় ব্যাংক থেকে ও ধার নিয়েছে উৎপলবাবু। এবার সময়টা বলে দিয়েছে আমাদের, সময় টিটা বলে দিয়েছে 2 বছর। বার্ষিক সুদের হার আমাদের বলে দেওয়া আছে 8টা বলে দেওয়া আছে আমাদের কত 6% বলে দেওয়া আছে। তাহলে সরল সুদ আয়টা আমাদের নাই, সরল সুদটা আমাদের নাই। তো সরল সুদে আসলে সুদটাও দিতে হবে, আসলটা ওকে দিতে হবে। তাহলে কত টাকা ওকে দিতে হবে হিসাব করে লিখি। তো আমরা জানি আই সমান সমান পি আর বাই 100, বা আই পি এর মানটা আমাদের কত 3200, টি এর মানটা আমাদের 2, আর এর মানটা আমাদের 6/100। এই 0 0 কাটলাম, তাহলে আই সমান সমান 32 ইন্টু 6 × 12। এবার 32 × 6 গুণ করো, 32 × 12, 2 × 4, 3 × 6, 1, 2 × 2, 3 × 3, 3, 8, 4। তাহলে আমাদের আয়টা হবে আমাদের 384। তাহলে উৎপল বাবুকে সুদে আসলে কত টাকা দিতে হবে তোমরা উত্তর লেখো। উৎপল বাবুকে সুদে আসলে টাকা দিতে হবে কত, আমাদের আসলে কত ছিল 3200 টাকা তো ওকে দিতে হচ্ছে, সুদটা আমাদের কত দিয়ে হচ্ছে 384 টাকা দিতে হচ্ছে। তাহলে আমাদের 3584 টাকাটা আমাকে দিতে হচ্ছে, উৎপল বাবুকে দিতে হচ্ছে। এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।